আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, কারণ হলো আমি বেশ কিছুদিন ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার ভিপিএন সমস্যা ছিল। এটা আপনি জানেন যে গত ভিডিওতে আমি দেখিয়েছি যে আমার একটু ভিপিএন সমস্যা চলতেছে। তো সব কিছু মোটামুটি এখনও ভিপিএন ঠিক হয়নি, যদিও আমি ভিপিএন আবার অন্য একটা সিস্টেম করে আমি অন্য একটা ভিপিএন ইউজ করতেছি। কারণ চায়নাতে যারা আসেন বা যারা চায়নাতে থাকেন তারা অবশ্যই জানেন যে চায়নাতে একটা ভিপিএন জটিলতা থেকেই যায়। তো তারই সমস্যার কারণে আমি ভিডিওগুলো কন্টিনিউ করতে পারিনি। বেশ প্রতিদিন মনে হয় 1 মাস মতো বা 20 দিন মতো একটা গ্যাপ পড়ে গেছে। তো আমি আবার আজকে থেকে ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করতেছি। আর যারা যারা যেই কথা বলে থাকি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ব্লগ চ্যানেল, যেটা ফেসবুক পেজও আছে। আর যারা যারা ভিডিওগুলো দেখেন তাদের তো অবশ্যই ধন্যবাদ। আর যারা ফেসবুক বা ইউটিউব বিষয়ে বা ফেসবুক মানে সরি চায়না বিষয়ে বা বাইরে পড়ার বিষয়ে কী কী ডকুমেন্টস লাগে সব বিষয়ে এভরিথিং সব কিছু যদি জানার দরকার মনে করেন তাহলে অবশ্যই নক করতে পারেন। আমি আহ, করে দিতে পারবো কিনা জানি না, তারপরে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। কারণ আমার অনেক কিছু জানা আছে, অনেক ভার্সিটি আমার চেনা জানা আছে, কিছু কিছু ভার্সিটি অনেক সময় টিউশন ফি, অ্যাকোমোডেশন ফি, সব কিছু এভরিথিং ফ্রি থাকে। তো সব কিছু মিলায় যদি কারোর কোনো কিছু জানার থেকে, ইনফরমেশন নেওয়ার থেকে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আজকের কথা বেশি না বলে আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকে একটা নতুন একটা এই জিনিস শেখাবো। কেমন মনে করেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই যে আপনি কোনো কিছু একটা যখন অ্যাপসে যখন ইনস্টল করতে যান, তখন আপনার কাছে অ্যালাউ অ্যালাউ করে আপনার কাছে কিছু মেসেজ পাঠানো হয় যে আপনি এই বিষয়ে অ্যালাউ করতে চান কিনা। এই মেসেজগুলো কীভাবে দেওয়া যায় আজকে সেই বিষয়ে অ্যাপসে একটা দেখাবো আমরা। কিন্তু মানে এই কথার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমি কিন্তু মানে অ্যাপসটাকে আরও একটা প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ফলো করবেন। এখন হলো যেটা দেখছেন, এটা আর কি টেম্পোরারি আমি কমপ্লিট করে রাখছি যে অ্যান্ড্রয়েড স্টোরে, এটা আপনারা জানেন। এখানে জাস্ট এটা লিনিয়ার লেআউটটা কেটে দেবে, সরি এটা কেটে দিয়ে আপনারা কী করবেন, লিনিয়ার লেআউটটা নেবেন, এল প্রেস করবেন। এল প্রেস করে এটা আপনারা সবাই জানেন, আমি প্রায় ম্যাক্সিমাম ক্লাসেই করি একই কাজ। সো লিনিয়ার লেআউট নেওয়ার পরে এখানে একটা বাটন নেওয়া হয়েছে। এই যে একটা বাটন দিলাম, মানে এখানে একটা বাটনে ক্লিক করলে আপনার এখানে একটা টোস্ট হিসেবে বা একটা মেসেজ আপনাকে দেখাবে যে আপনি এটা অ্যাপসের মধ্যে বা এটা অ্যালাউ করতে চাচ্ছেন কিনা। সাপোজ মনে করেন এই অ্যাপসের মধ্যে ঢোকার পরে এখানে একটা কর্নারে আপনি ক্যামেরা অপশন ওপেন করতে যাচ্ছেন। তো এখানে যখন ক্লিক করতেছেন, ক্যামেরার পরে যখন ক্লিক করছেন, তখন আপনার সামনে একটা অ্যালাউ মানে আপনার পারমিশন একটা দিচ্ছে। এটা আর কি অ্যাপস পলিসি বা যেটা বলতে পারেন, এটা একটা পলিসির মধ্যে পড়ে যে এখানে যখন ক্লিক করবেন দেন তখন আপনার কাছে অ্যালাউ চাওয়া হবে, মানে আপনি এটা পারমিশন দিয়েছেন। পারমিশন না দিলে ক্যান্সেল করে দেবেন, সেটা ক্যান্সেল হয়ে যাবে। তো তারপরে এই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে করা যায়। তো প্রথমে একটা বাটন নিয়েছি। তো বাটন নেওয়ার পরে মেইন অ্যাক্টিভিটি আবার চলে আসবেন। আসার পরে এখানে কি করা হয় সেটা হলো বাটনটাকে পরিচয় করায় দেওয়া হয়, বিইউটিটি বাটন। ও এখানে একটা তো বাটন আইডি ধরা হয় নাই, বাটন আইডি নেওয়া লাগবে। আইডি আইডি আপনার সাজেস্টে আসবে BUTTON বাটন। ওকে, সো এটা নেওয়ার পরে মেইন অ্যাক্টিভিটি জাভাতে চলে আসবেন। এখানে নেবেন হলো BUTTON। সরি দুঃখিত, এখানে স্যার আমি দুঃখিত, ওখানে নিয়ে নিয়েছিলাম বাটন, দেন বাটন, তারপরে সেমিকলন। ঠিক আছে, দেখছেন মানে বেশ কিছুদিন কন্টিনিউস না করলে আপনি কিন্তু ভুলে যাবেন, সেটাই স্বাভাবিক। তারপর বাটনটাকে পরিচয় করা হয়েছে বিইউ বাটন ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি r.id.r.id. BUTTON বাটন। ওকে, তারপরে কি করা লাগে, তারপরে হ্যাঁ আসে কেন, কি বলছে এখানে হলো অল্টার শিফট এন্টার। এখানে এমনটা তো হওয়ার কথা না।
ফাইন্ড ভিভো আইডি আইডি বাটন। ওকে, ও পিসি সোলার কারণে হয়তো আমার আর কি এটা এরকম চলে আসছিল। সো মানে ইরোড চলে আসলো, ইরোডটা থেকে যাচ্ছে এটা। তো এটার কাজ হয়ে গেলো। তারপরে আমরা কি করব, বাটন বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, সেট অন ক্লিক লিসেনার, তারপরে নিউ ভিউ অন ক্লিক লিসেনার। এগুলো তো যেন নর্মালি জানার কথা। সো এখানে আপনার কোডটা লিখতে হবে, এখানে এই কাজটা ধারাবাহিকতার কাজটা করতে হবে। তো আমি এখন সেটাই দেখাবো। এইটুক তো বুঝছেন, এটা তো রেগুলার করেই থাকি প্রতিটা ক্লাসে মনে হয়। সো এটা তো আপনারা জানেন। তো তারপরে যেটা করতে হবে, এখানে লিখতে বললো আপনার অ্যালার্ট, একটা অ্যালার্ট ডায়ালগ মনে করেন নিউ, তারপরে আপনার এখানে ALART, alert, ALART, তারপরে হলো ডায়লগ, অ্যালার্ট ডায়লগ ডট বিল্ড, এটা সাজেশন নিয়ে নেবেন। তারপরে এখানে লিখতে হবে যে আপনি যে অ্যাক্টিভিটির মধ্যে আছেন সেই অ্যাক্টিভিটি, মেইন অ্যাক্টিভিটি ডট দিস, এটা তো আপনারা জানাই আছে, মেইন অ্যাক্টিভিটি ডট দিস। ওকে, সো আপনি চাইলে এখানেও আপনার ইটা শেষ করে দিতে পারেন, আপনি চাইলে তার নিচে আবার কোড লিখতে পারেন, আপনি চাইলে ওইখানে ওই লাইনটা শেষ করে দিতে পারেন, তার নিচেও লিখতে পারেন। তারপর লিখবেন মনে করেন ডট ACT সেট, তারপরে টেক্স সেট TEX TIT সেট টাইটেল। এবার এখানে আপনি কোন ধরনের টাইটেল দিবেন, যে ধরনের টাইটেল মনে করেন দিতে পারেন হ্যালো, হ্যালো ওয়েলকাম, ওয়েলকাম, যে কোনো ধরনের যে কোনো কিছু, আমি জাস্ট ওয়েলকাম। তারপরে আপনি যেটা করবেন তার নিচের লাইনে আছে আরও যেটা ডিটেলস আপনি দিতে পারেন, যেমন ধরেন মনে করেন সেট মেসেজ বা দিস ইজ দ্য টাইটেল, বা সেট মেসেজ ডট ACT সেট সেট মেসেজ। সেট মেসেজের মধ্যে আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, যেমন ধরেন মনে করেন যে কী দেওয়া যায় সেট মেসেজ, আপনি যে কোনো মনে করেন ABCDEFG। আপনার এটা জাস্ট এটাই বোঝায় যে আপনি কোন কাজের ক্ষেত্রে এটা ব্যবহার করছেন, আপনার ঠিক সেটাই আর কি বোঝাবে যে আপনি কোন কাজের ক্ষেত্রে এটা ব্যবহার করতেছেন। তারপরে হলো যে সেট ক্যান্সেল ডট ACT সেট ক্যান্সেলেবল ডট সেট ক্যান্সেলেবল, এখানে দিলেন যদি ফলস, FALS ফলস। তবে এখানে আমরা মোটামুটি একটু লাইনটা শেষ করে দিয়ে আমরা একটু আসুন রান করে দেখি আসলে কোন দিকে যাচ্ছে প্রোগ্রামটা। এখানে এই যে আরও দেখুন আমি আরও কিছু লাইন কোড করছি, করে এবার রান করার চেষ্টা করছি। আসলে আমার পিসি কন্ডিশনটা হঠাৎ এরকমভাবে কাজ করা, মানে এরকম সমস্যা হবে আমি বুঝতে পারি নাই। হয়তো কী করতে হতো, উইন্ডোজ দিলে হয়তো ঠিক হবে, কিন্তু আমি উইন্ডোজ দিতে চাচ্ছি না এই মুহূর্তে। তো যেটাই হোক, আমি আরও 2 লাইন কোড করছি এখানে। দেখুন আপনার একটু সেট টেক্সট টাইটেল আমার নিজের ইসের কারণে করে নেওয়া লাগছে, কারণ পিছনে অনেক সময় করতে চাই এই মুহূর্তে টাকারও একটু সমস্যা আছে, টাকা পয়সার, এই কারণে হয়তো পিসি আপডেট করতে পারবো না। তো এইভাবে কাজ করে দেবো, আপনারা যেটা দেখছেন এইভাবে কাজটা করে নেবেন, হয়তো আপনারা এখানে ক্লিক করলে আপনার এটা কমপ্লিটলি কাজ করবে। তো আমার এখানে কাজ করতেছে না। এইখানে এই যে লাইনটা কোড করেছি সেট মেসেজ, মানে আপনাকে কি মেসেজটা শো করবে সেই মেসেজটা এখানে আসবে। সেট ক্যান্সেলেটিভ মানে ক্যান্সেলেবল, মানে এটা ফলস করে দেওয়া হয়েছে। আপনারা এখানে ক্লিক করলে যদি আমি এখানে একটু ট্রু করে দিই দেখি, তারপরে আবার রান করা লাগবে, এটা হলো সমস্যা, রান হতে দেরি হচ্ছে। তো সব কিছু মিলে আপনারা এইভাবে এই কমপ্লিট এটা করবেন, করার পরে আপনার এখানে কমপ্লিটলি এটা দেখাবে। যার যার পিছিতে শো না করবে সে অবশ্যই জানাবেন, তাহলে আমি এটা নিয়ে আবার সবার সামনে অন্য একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী ক্লাসে আমার কোনো একটা ক্লাসে দেখা হবে, আর আমি পরবর্তী ক্লাসে হয়তো কোড কমপ্লিট করে, কারণ এই ধরনের জটিলতার সামনে আমি লাইন বাই লাইন কোড রিড করে দেবো আপনাদেরকে কীভাবে করতে হবে। এরকম ধরনের কোড কমপ্লিট করে দিলে হয়তো আপনাদের বুঝতেও সুবিধা হবে, আর মানে কমপ্লিটলি অ্যাপসটাও কমপ্লিটলি রান হবে, কমপ্লিটলি কাজ করবে।
সো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটা অবশ্যই শেয়ার করবেন যারা শিখতে আগ্রহী, কারণ আমি এইভাবে আগে যাব। প্রতিটা দিন একটা কিছু কিছু জিনিস, ছোটো ছোটো জিনিস হোক বা যেটা হোক, সেটা নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তো অবশ্যই পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।